আল্লাহ মহব্বতের আরেকটা দাবি হলো, যাকে আল্লাহ মহব্বত করে তার দ্বারা বান্দার হক নষ্ট করায় না। তার দ্বারা কি করে না? আল্লাহ বান্দার হক নষ্ট করায় না। স্বামী স্ত্রীর অধিকার, এটাও বান্দার হক, এটাও বান্দার হক। যারা দেখবেন নিজের স্ত্রীর হক আদায় করতেছে, যে সমস্ত স্ত্রীরা তার স্বামীর হক আদায় করতেছে, বুঝতে হবে আমার আল্লাহ তাদেরকে মহব্বত করে ভালোবাসে। মুহতারাম হাজিরিন, যে কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের অধিকারের কথা বলছেন। স্বামীর চাইতে স্ত্রীদের আলোচনা আল্লাহ বেশি করছে। শুধু তা না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বড় বড় জায়গায় যত ওয়াজ নসিহত করছেন, কথা বলছেন, তার মধ্যে আল্লাহর রসুলও বেশিরভাগ সময় স্ত্রীদের অধিকারের আলোচনা করছেন। যেমন বিজয় হজের ভাষণের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর শেষ সমাবেশ, শেষ মজলিস, সবচাইতে বড় মজলিস ছিল। ৬ লক্ষ সাহাবায়ে কেরামের সম্মুখে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরছেন, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের আলোচনা করছেন। এর ভিতরে একটা কথা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্ত্রীদের ব্যাপারে। প্রত্যেক স্বামীদেরকে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত স্বামীদেরকে আল্লাহ নসিহত করতেছেন। কি বলেন? নবীজি বলেন বিজয় হজের ভাষণে, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ফাস্তাউসু বিন-নিসাই খায়রান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজের ভাষণে ৬ লক্ষ সাহাবায়ে কেরামের সম্মুখে নবীজি নসিহত করেন, আমার সাহাবীরা রে, তোরা মন দিয়ে শ্রবণ করো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নারীদের অধিকার আদায়ের জন্য নির্দেশ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের স্ত্রীদের অধিকার আদায়ের জন্য নির্দেশ দিচ্ছি, অতএব তোমরা সেই নির্দেশ পালন করো। আমার নবী জিন্দেগীর শেষ ভাষণে স্ত্রীদের অধিকারের কথা বলছেন, তাদের পাওনার কথা বলছেন, তাদের প্রতি যত্নবান হও। কেন তাদের প্রতি যত্নবান হবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহুন্না খুলিকনা মিন দালইন। কেন? শোনো শোনো, তোমরা কেন নারীদের প্রতি যত্নবান হবা? তাদের প্রতি তোমরা দুর্বল মনোভাব নিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ নারীদেরকে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছে। আল্লাহর রাসূল বলেন ওদেরকে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করছেন। অতএব ওদের স্বভাবটা একটু বক্র হবে, ওদের ভিতরে তেড়ামির কিছুটা অভ্যাস থাকবে। ও ইমানদার, এই তেড়ামি অভ্যাস থাকার জন্য তুমি কিন্তু তাকে অপছন্দ করতে পারো না, তাকে ঘৃণা করতে পারো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে এই তেড়ামির জন্য একেবারে শাসন করবেন না, ছেড়ে দিবেন তাও না। মনে মনে ভাবতে পারেন, যেহেতু মহিলাদেরকে আল্লাহ পাঁজরের হাড় থেকে সেখান থেকে সৃষ্টি করছে, পাঁজরের এই হাড়গুলা তো তেড়া, এখন যদি আপনি সোজা করতে চান একটা হাড়ও ভালো থাকবে? কথা বলেন না, সব ধ্বংস হয়ে যাবে, তিক্তদ্রুপ পাবে। আপনি যদি আপনার স্ত্রীকে, আপনার নারীকে, মহিলাদেরকে যদি আপনি একেবারে আপনার মতো সোজা করতে চান, এই ফ্যামিলিও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না? তাহলে ভাবতে পারেন, তাহলে হুজুর যেহেতু ওরা সোজা হবেই না, তাহলে আর শাসন করে লাভ কি? ওরা যেভাবে তেড়া আছে তেড়াই থাক। বলে না না, একেবারে তেড়া ছেড়ে দিবেন না, শাসন কিছুটা করবেন। যদি কিছুটা শাসন না করেন তাহলে কিছুটা সোজা হবে না, তেড়াই থেকে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এমন ভাবে সোজা করতে চাইবা না, যেভাবে সোজা করতে চাইলে কিন্তু ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ফ্যামিলি, এই ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে। আবার যদি একেবারে ছেড়ে দাও, তার গতিতে চলতে দাও, তাহলে বাঁকাই বক্রতাই থেকে যাবে, সোজা কিছুটা হলে হবে। এই জন্য মধ্যম পন্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার ঘরের নারীকে আপনি শাসন করবেন, হ্যাঁ মধ্যম পন্থায়, এভাবে না গরু ছাগলকে যেভাবে পিটায় সেভাবে না। বর্তমান সমাজের কিছু পুরুষ তো এমন আছে, যত বাহাদুরি
যত বীরত্ব স্ত্রীর কাছে প্রকাশ করা, বাহিরে না। এমন মানুষ আছে কিনা? এমন মানুষ আছে কিনা? শুধু স্ত্রীর প্রতি সমস্ত বাহাদুরি আর শক্তি ক্ষমতা প্রয়োগ করা, বাহিরে দেখা যায় মানুষের সামনে সত্য কথাটা বলার মতো তাকত তার ভিতরে নাই। এই জন্য আল্লাহর রাসূল বলেন, বাহাদুরি স্ত্রীর কাছে না, ওর কাছে আপনি নমনীয় হবেন, অন্তরের ভিতরে এটা লালন করবেন। তার ভিতরে যদি যত ভাত গুণ থাকুক, মন্দ স্বভাব থাকুক, এই মন্দ স্বভাবের ভিতরে কিন্তু একটা মন্দ স্বভাব, যতই মন্দ স্বভাব থাক না কেন, তার ভিতরে কিন্তু কিছুটা হলে আল্লাহ ভালো গুণের ব্যবস্থা করে রাখছে। কথা বলেন না? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুরআনুল কারীমের এক আয়াতের ভিতরে, ওয়াআশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবা, তার ভরণ পোষণের দায়িত্ব বহন করবা, তার অধিকার আদায়ের প্রতি যত্নবান হবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও তার ভিতরে কিছুটা মন্দ স্বভাব থাকে, কিন্তু এই মন্দ স্বভাবের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য তার মধ্যে প্রচুর কল্যাণের ব্যবস্থা করে রাখছে। ওই ইমানদার একজন মহিলার যদি শুধু আপনি মন্দ জিনিস দিকটাই দেখেন, আপনি যদি আপনার স্ত্রীর শত বাদ গুণ আছে এগুলা তাকান, তাহলে কিন্তু আপনি রুষ্ট হবেন, রাগান্বিত হবেন। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন, শুধু বাদ গুণ দেখবেন না, এই বাদের ভিতরে তার ভালো গুণের দিকে নজর করেন, সেদিকে তাকান। যখন ভালো গুণ দুই একটা দেখবেন, অন্তরে লালন করবেন, এই মহিলার প্রতি প্রেম ভালোবাসা আপনার জাগ্রত হবে। কথা বলেন না? আমরা একজনের আরেকজনের প্রতি হিংসা তো তার মন্দ স্বভাব অন্তরে জাগ্রত হওয়ার দরুন। একজনের ভালো গুণ যখন আমি দেখব, সেটা নিয়ে আলোচনা করব, অন্তরে লালন করব, দেখবেন অটো তার মহব্বত অন্তরে জাগ্রত হবে। কথা বলেন না? এই জন্য তো আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যত দোষ থাক না কেন, আপনার স্ত্রীর প্রতি আপনি আসক্ত হতে, আপনার স্ত্রীর প্রেম আর ভালোবাসা অন্তরে লালন করতে কম আজ কম এই গুণের দিকে তাকান যে একটা মহিলা ছোট্ট থেকে 18-20 বছর 16 বছর পর্যন্ত তার মা বাবার অধীনে লালিত পালিত হলো, তার মা বাবার বাসস্থানে বড় হলো, কিন্তু একটা কথার মাধ্যমে বলল অমুক জায়গার অমুকের ছেলের কাছে তোমাকে বিবাহ দিলাম, মহিলাটাই বলল আমি গ্রহণ করলাম, এই কথার ভিত্তিতেই তো তার আপনজন ছেলে আপনার কাছে আসছে। কথা বলেন না? একজন মহিলা যেখানে ছোট থেকে বড় হলো, এক কথার মাধ্যমে তার সব কিছু ছেড়ে আপনার কাছে যে আসছে, থাকতেছে, আপনার সেবা যত্ন করতেছে, এই গুণের দিকে তাকালেই আপনি আপনার স্ত্রীর প্রতি দুর্বল হতে বাধ্য হবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, মহিলার শুধু বাদ গুণ আর স্বভাব দেখা না, বরং তার খুঁজে খুঁজে ভালো ভালো যে গুণগুলো আছে এইগুলো লালন করা, অন্তরের ভিতরে ফিকির করা, এইগুলার দিকে নজর দেয়া, তাহলে আপনার স্ত্রীর প্রতি আপনার মহব্বত অন্তরে জাগ্রত, কথা বলেন না, জাগ্রত হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তোমাদের যেমন করে তাদের উপর অধিকার আছে, তাদেরও স্বামীদের উপর অধিকার আছে। কারণ পুরুষরা মনে করে স্ত্রীদের কোনো অধিকার নেই, ও তো শুধু দায়িত্ব পালন করবে, ওর আবার অধিকার কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি পুরুষ তাই বলে তোমারই সব অধিকার তা না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বের ব্যাপারে মহিলাদের চাইতে পুরুষদেরকে দায়িত্ব দিছে বেশি, অধিকারের ব্যাপারে নারী আর পুরুষকে সমান করছে। সুবহানাল্লাহ বলি না? কারণ এই মহিলার বরণ পোষণের দায়িত্ব পুরুষের, নারীর না। কথা বলেন না? বরণ পোষণের দায়িত্ব পুরুষের, নারীর না। কিন্তু বর্তমান সমাজের নারীরা অধিকার আর দায়িত্ব এই দুইটা কথাই বুঝে না। এই জন্য তো দেখবেন আজ সম অধিকারের আন্দোলন, নারীদের অধিকারের আন্দোলন, চাকরি পাওয়ার আন্দোলন। হয় ইমানদার, কোন মহিলা তার ঘর থেকে বের হয়ে চাকরি করবে এটা নারীর দায়িত্ব না,
এটা তার অধিকার না, এটা দায়িত্ব। আর এই দায়িত্ব আল্লাহ কোনো নারীকে দেয় নাই, বরং নারীর বরণ পোষণের দায়িত্ব আমার আল্লাহ পুরুষদের কাঁধে চাপিয়ে দিছে। কথা বলেন না? একজন মহিলা যতদিন পর্যন্ত তার মা বাবার ঘরে থাকবে, বাবা যদি জীবিত থাকে, ওই নারীর মেয়ের বরণ পোষণের দায়িত্ব বাবার। কথা বলেন না? যদি বাবা না থাকে, ভাই বেরাদর থাকে, ওই বোনের বরণ পোষণের দায়িত্ব, তার দেখাশোনার দায়িত্ব, তার চাহিদা পূরণের দায়িত্ব ভাইয়ের। বিবাহের পর আজীবন পর্যন্ত, মরণ পর্যন্ত তার দায়িত্ব হলো তার স্বামীর। কথা বুঝেন নাই? কিন্তু আজ নারীরা সম অধিকারের নামে স্লোগান দিয়ে ঘর থেকে বের হয়ে যাইতেছে। ওই ইমানদার মুসলমান, এখানেও দেখবেন আজ যত ডিভোর্স, ছাড়াছাড়ির এই প্রবণতা, একমাত্র কারণ হলো নারীরা ঘর থেকে বের হওয়া। দেখবেন কি আজ নারীগণ অফিস আদালত করতেছে, ঘর থেকে যখন বের হবে তখন তার সাজগুজের অভাব নাই, ভালো জামা কাপড় পরিধান করার কোনো বিকল্প রাস্তা নাই। কারণ রাস্তায় যাবে, রাস্তাঘাটে যাবে, অফিসে যাবে, মানুষগণ দেখবে। যখন মানুষ পর পুরুষ যখন একজন নারীর দিকে দেখবে, তার রূপ সৌন্দর্য দেখবে, একজন পুরুষ দুর্বল হবে, তার প্রতি আসক্তি হবে। কিন্তু একজন মহিলার উচিত ছিল, ইসলামী শরীয়ত বলে, মহিলা তো সাজগুজ করে তার রূপ যৌবনতা দেখাবে শুধু তার স্বামীকে। স্বামী যখন সারাদিন ক্লান্ত পরিশ্রম করে বাড়িতে ফিরবে, তার স্ত্রীর সৌন্দর্য, লাবণ্য, চাকচিক্য দেখবে, স্ত্রীর প্রতি আকর্ষিত হবে, স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসা জাগ্রত হবে। বাড়িতে যেখান যাইয়া দেখবে সে তার স্ত্রীর চুল একদিকে, চেহারা আরেকদিকে, কাপড়ের অবস্থাও ভালো না। সারাদিন কষ্ট করে যাওয়ার পর স্ত্রীর প্রতিও তেমন মনোভাবটাও ভালো থাকে। কথা বলেন না? স্বামীর মনোভাব স্ত্রীর প্রতি ভালো হয় না কেন? যাইয়া দেখে কি যে মনে হয় কি যে পরিশ্রমের কাজ করছে আল্লাহই ভালো জানে। অথচ অফিসে যাবে, বাজারে যাবে, এমনকি অসুস্থ মেয়ে হলে ডাক্তারে যাবে, তখনও সাজগুজের অভাব নাই। কথা বলেন না? কিন্তু এই সাজগুজ উচিত তার স্বামীকে দেখানো। আজ বাহিরে দেখানোর ধরুন পরকীয়ার প্রবণতা বাড়তেছে সমাজের ভিতরে। স্বামী আর স্ত্রীর দ্বন্দ্ব ফসাদ, যত আধুনিক যুগ আধুনিকতার দিকে আগাইতেছে, এই রোগ তত বৃদ্ধি পাইতেছে। কিন্তু মহিলাগণ যদি ইসলামী শরীয়ত মোতাবেক চলে, তার রূপ সৌন্দর্য সব কিছু পরপুরুষ থেকে ঢেকে শুধু স্বামীর জন্য নিযুক্ত করে রাখে, এই ফ্যামিলির ভিতরে কখনো অশান্তি নিযুক্ত হতে পারে? কথা বলেন না? পারে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে যা বললাম, একজন মহিলা ঘর থেকে তার রূপ যৌবনতা প্রদর্শন করার জন্য বের হলোই ভালো কথা। আপনি আর আমি তাকাতে হবে এমন কোনো কথা আছে? কথা বলেন না? আমরা তো এমন, আমরা পুরুষরাও এমন। একজন যদি বুরকা পরিধান করে যায়, হিজাব পরে, তারপরও আমরা কত না ভঙ্গি ভাঙ্গা করি তাকে অনুমান করার জন্য, দেখার জন্য। কথা বলেন না? আপনার চোখ হেফাজত করেন, আপনার অন্তরের হেফাজত করেন। আপনি সব সময় আপনার স্ত্রীকে নিয়ে ভাববেন, দেখবেন এই বেমার অন্তরে জাগ্রত হবে না। তার হালাল স্ত্রী গড়ে রাখার পরও যে সমস্ত পুরুষেরা পরনারীর দিকে আকৃষ্ট হয়, পরনারী ভোগ করতে চায়, ওর অবস্থাটা হলো এমন, যেমন ভালো উন্নত মানের খাবার গড়ে রাখার পরও যে পচা গান্দা খাবারের প্রতি আকৃষ্ট হয়, সে আর এর ভিতরে কোনো পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে কথাগুলি বুঝে আমল করার, মেনে চলার তৌফিক দান করুক।